तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा अब तेरे बिन जी लेंगे हम। কুমার শানুর সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয় ৮০-র দশকে, আর সর্বাধিক খ্যাতির শিখরে কুমার শানু পৌঁছালেন ৯০-র দশকে। শানুদার কণ্ঠের জনপ্রিয়তা শানুদাকে নিয়ে গেছে প্রতিটা সঙ্গীতপ্রেমী শ্রোতাদের হৃদয়ের অন্তঃস্থলে। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो। একদিনে ২৮টি গান গেয়ে বিশ্ব রেকর্ড তথা গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন শানুদা। শানুদা পেয়েছেন পদ্মশ্রী সহ বহু পুরস্কার ও সম্মান। আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরছি জীবনের প্রথমবার কোন গানটি রেকর্ড করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কুমার শানু। সাথে জানবো কিছু অজানা ইতিহাস। তাই 90s মিউজিক লাভার বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। पर सामने जब तुम आते हो कुछ भी कह। কুমার শানুর জন্ম ১৯৫৭ সালের ২০শে অক্টোবর কলকাতায়। শানুদার আসল নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। তাদের আদি বাড়ি ছিল অবিভক্ত বাংলাদেশের বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। কুমার শানুর বাবা ছিলেন পশুপতি ভট্টাচার্য, যিনি ছিলেন একজন সুরকার ও গায়ক। শানুদার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয় বাবা পশুপতি ভট্টাচার্যের হাত ধরেই। শানুদার দাদা ছিলেন তপন ভট্টাচার্য। অভাবের সংসারে সন্তানদের খুব কষ্ট করেই বড় করেছিলেন বাবা পশুপতি ভট্টাচার্য। ছেলেকে গান শেখানোর পাশাপাশি শিখিয়েছিলেন তবলা বাজানো। ১৯৮৯ সাল থেকে কিশোর কুমারকে আদর্শ মেনে কিশোর কুমারকে অনুসরণ করে কলকাতার বিভিন্ন জায়গায় স্টেজ শো ও রেস্তোরাঁয় গান গাওয়া শুরু করেছিলেন কুমার শানু। এমনকি কিশোর কুমারের গায়কেও তখন নকল করতেন। তবে স্বপ্ন ছিল একদিন তিনিও বলিউড সঙ্গীত জগতের খ্যাতনামা গায়ক হবেন, ঠিক কিশোর কুমারের মতোই। জীবনে প্রথমবার ১৯৮৩ সালে বাপ বেটে নামে একটি হিন্দি অ্যালবামে তিনি একটা গান রেকর্ড করেছিলেন। শানুদার কণ্ঠের সেই গানটি ছিল এ প্যার কা মৌসম। শানুদার সঙ্গে গানটিতে ডুয়েট গেয়েছিলেন বানি জয়রাম। গানটির সঙ্গীত পরিচালক ছিলেন ইলাইয়া রাজা। ये प्यार का मौसम ये रात है। কুমার শানুর জীবনে প্রথম প্লেব্যাকও একটি হিন্দি মুভিতে, আর মুভিটির নাম ছিল ইয়ে দেশ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালের ২৪শে ফেব্রুয়ারি। এই মুভির একটি মাত্র গানে কণ্ঠ দিয়েছিলেন শানুদা, আর গানটি ছিল দেখনা দেখনা দেখতে দেখতে কুছ হো জায়েগা। শানুদার সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছিলেন উদিত নারায়ণ, শৈলেন্দ্র সিং, শক্তি ঠাকুররা। देखना देखना देखते देखते कुछ हो जाएगा। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি তিন কন্যাতে কুমার শানুর গান আমরা শুনতে পাই, আর গানটি ছিল তিন কন্যা একই ছবি, চন্দা, চম্পা আর ববি। তিন কন্যা একই ছবি, চন্দা, চম্পা আর ববি। বাংলাদেশি সিনেমার এই জনপ্রিয় গানটি গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার অ্যান্ড্রু কিশোরের, কিন্তু গানটি রেকর্ডিং করার সময় তিনি উপস্থিত না থাকায় কুমার শানুকে দিয়ে গানটি রেকর্ড করান সঙ্গীত পরিচালক আলম খান। তখন অবশ্য তিনি শানু ভট্টাচার্য নামেই পরিচিত ছিলেন। এরপর তিনি সুরকার ও গায়ক জগজিৎ সিং এর হাত ধরে নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়ে নেন। তার কণ্ঠের গান শুনে জগজিৎ সিং খুব খুশি হন। তিনি কল্যাণজি এবং আনন্দজির সাথে শানুজির পরিচয় করিয়ে দেন, আর তারাই তাকে জাদুঘর ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন। जादूगर है मेरा नाम गोगा जैसा नहीं कोई होगा। আর জাদুঘর সিনেমাতে অমিতাভজির লিপে শানুদা কণ্ঠ দিয়ে সঙ্গীত মহলে আলোচনায় উঠে আসেন। কল্যাণজি আনন্দজির পরামর্শ মেনেই এরপর শানুদা শানু ভট্টাচার্য থেকে নাম পাল্টে হয়ে যান কুমার শানু। जो आप समझे हैं वो मैं नहीं। এরপরে বাকিটা সবারই জানা। ১৯৯০ সালের বিখ্যাত সুপারহিট গায়ক কেন্দ্রিক মুভি আশিকিতে গান গেয়ে শানুদা রাতারাতি সারা দেশের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। আশিকি সিনেমায় শানুদার কণ্ঠের প্রতিটা গান হয় সুপারহিট। सांसों की जरूरत है जैसे जिंदगी के लिए। এরপর আর শানুদাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। बस एक सनम चाहिए आशिकी के लिए। এরপর একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে শানুদা জিতে নিয়েছেন তার কোটি কোটি ভক্তদের হৃদয়। मुझसे मोहब्बत का इजहार कर। এই ভিডিও দ্বারা শানুদাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। শানুদা ভালো থাকুন, সুস্থ থাকুন। कोई लड़की मुझे प्यार करती, काश कोई लड़की